নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি জমি বাড়ি কিনতে যাচ্ছেন বা বিক্রয় করতে যাচ্ছেন? যদি জমি বাড়ি কিনতে বা বিক্রয় করতে যান, তাহলে আপনার এই আইনটি 2025 সালে যেটি এসছে সেটা অবশ্যই জেনে রাখা উচিত। কারণ এই আইনটি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার বড় একটি ক্ষতি হয়ে যেতে পারে, আপনার দলিল কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই আইনটি না জেনে আপনি কখনোই বাড়ি জমি বিক্রয় কিংবা ক্রয় কোনোটাই করতে যাবেন না। আজকে সেই আইনটা নিয়েই কথা বলবো, যেটা 2025 সালে সুপ্রিম কোর্টের একটি রায়ের মাধ্যমে। আপনারা সবাই জানেন যে যখন কোনো জমি বা বাড়ি বিক্রি করতে হয় তখন কিন্তু একটি দলিল কিন্তু তৈরি করতে হয়, যে সেল এগ্রিমেন্ট কিন্তু তৈরি করতে হয়। এই যে সেল এগ্রিমেন্ট, এই সেল এগ্রিমেন্টটা অবশ্যই 4 মাসের মধ্যে কিন্তু রেজিস্টার করতে হবে। যদি 4 মাসের মধ্যে এই যে দলিলটা, এই যে এগ্রিমেন্ট ফর সেলটা, এটা যদি রেজিস্টার না করেন তাহলে কিন্তু আপনার যে দলিল সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, আপনার যে ট্রানজাকশন সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি রায়ের মাধ্যমে এইটি কিন্তু কনফার্ম করেছেন, এবং এই যে বিষয়টি অবশ্যই আপনাদের জানা উচিত যে 4 মাসের মধ্যে। এবং আরও একটি বিষয় সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে যদি একাধিক লোক সাইন করেন এই এগ্রিমেন্ট ফর সেলে, এবং এই এগ্রিমেন্ট ফর সেলের এই সাইনিং যে ব্যাপারটা, এটা অনেক বিভিন্ন সময় চলছে। কারণ একজন একবার সাইন করলেন, আর একজন হয়তো অন্য জায়গায় থাকেন, দূরে থাকেন, তিনি আবার পরবর্তীকালে সাইন করলেন, তার পরবর্তীকালে আর একজন সাইন করলেন। এইভাবে বেশ কিছুদিন যদি সাইনিংয়ের পর্বটা চলতে থাকে তাহলে সর্বশেষ যে সাইন করবেন তার থেকে 4 মাস কিন্তু ধার্য করা হবে সময়। এবার এই লাস্ট জন যে সাইন করলেন তারপরে 4 মাস সময়কাল পাওয়া যাবে এই সেল ডিডটি, এই এগ্রিমেন্ট ফর সেল ডিডটিকে রেজিস্টার করার জন্য। যদি তারপরেও এই সেল ডিডটি রেজিস্টার না হয়ে থাকে তাহলে বাতিল হয়ে যাবে এই ডিডটি। এরপরে আরও একটি সুবিধা সুপ্রিম কোর্ট কিন্তু দিয়েছেন, যে যদি এই 4 মাসের মধ্যে কোনো কারণে, অনেকেরই অনেক রকমের সমস্যা হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, সেই সমস্ত মানুষের কথা মাথায় রেখেই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে যদি 4 মাসের মধ্যে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা কিংবা কোনো অঘটন ঘটলো যে কারণে এই 4 মাসের মধ্যে ডিডটি রেজিস্টার করা গেল না, সেক্ষেত্রে আরও 4 মাস তাদেরকে সময় দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে একটি জরিমানা কিন্তু দিতে হবে, একটি ফাইন দিয়ে তবেই কিন্তু এই যে ডিডটি রেজিস্টার করা যাবে। এবং তখন এই ডিডটি রেজিস্টার করা হলে কিন্তু সেটাকে কিন্তু সঠিক বলে মানা হবে। সুতরাং বুঝতে পারলেন যে সর্বসাকুল্যে 8 মাস আপনারা সময় পাবেন, যে সাইনিংয়ের পরে এই সেল ডিড, এই এগ্রিমেন্ট ফর সেল ডিডের সাইনিংয়ের পরে আপনারা সর্বসাকুল্যে 8 মাস সময় পাবেন এই ডিডটিকে রেজিস্টার করার জন্যে। আর এখন যারা মনে করছেন যে এগ্রিমেন্ট ফর সেল ডিডটা রেজিস্টার করব না, তারা কিন্তু খুবই ভুল ভাবছেন। কারণ এগ্রিমেন্ট ফর সেল ডিড আপনাকে অবশ্যই রেজিস্টার করতে হবে নিয়ম অনুযায়ী। যদি আপনি রেজিস্টার না করেন তাহলে আপনার পুরো যে ট্রানজাকশনটা, এই ট্রানজাকশনটা কিন্তু বাতিল বলে ধরা হবে। এবং এই যে প্রসেসটা, এটাকে 8 মাসের মধ্যে আপনাকে 4 মাস সুস্থভাবে, যদি কোনোভাবে কোনো কারণে আপনি না পারেন তাহলে আরও 4 মাস টাইম পাচ্ছেন, কিন্তু সেটা পরবর্তী 4 মাসের জন্য আপনাকে একটি ফাইন দিতে হবে। এই যে নিয়ম, নতুন নিয়ম চালু, এই নিয়মটা অবশ্যই আপনাদের জানা উচিত যখন আপনি কোনো বাড়ি জমি ক্রয় কিংবা বিক্রয় করছেন, কোনো সেল ডিড আপনি তৈরি করছেন। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক করবেন। আর আরও যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কোনো আইনি সমস্যার সমাধানের জন্য আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনারা অবশ্যই এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করে আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।